বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি 290 সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন 2 বছর 3 বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান। আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন, কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি। সংগ্রামের সম্মানও আছে, সংগ্রামের সম্মানকে আমরা জানবো। বলা যায় যে আবার নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগাহন করব, আবার লড়াই, আবার রক্ত, আবার হেলিকপ্টার গুলি, আবার রাজপথে রক্ত দিয়ে আবার নতুন একটা প্রক্লেমেশন ডিক্লেয়ার করার হয়তো আমাদের স্বপ্ন জাগবে। এনাফ 50 বছর 53 বছরের সংগ্রাম, লড়াই, লেখালেখি। শহীদুল্লাহ ফরাজীর মতো আধা রাজনীতিবিদ, কতক্ষণ কবি, কতক্ষণ গীতিকার, মাঝে মাঝে ওনাকে খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে আবার উনি আমাদেরকে বয়ান নিয়ে হাজির হবেন। ঠিক আছে, এইটার আসেন একটা জায়গায় এসে আমরা বলি যে আসেন সবাই এবারে থামিটা কি? বিএনপি ক্ষমতা আসতে চায়, বাবা ঠিক আছে আসেন, ক্ষমতা আসেন। যদি একা আসতে চান যান, লড়াই হবে আপনাদের সাথে। ক্ষমতা পার্লামেন্টে বসেন, 280-70 সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা নেব। পারি না এটা বলতে খোলামেলা, অসুবিধা কি? আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি 290 সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন 2 বছর 3 বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান। তাহলে আসেন পার্লামেন্ট, আগামী দিনের নির্বাচন, রাজনীতির জন্য নতুন করে ভাবেন। আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপোষহীন সংগ্রামী নেতা মাত্র 3 বছরে ফেসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছেন। শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী, কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলা হইতো, গণতন্ত্রের মানুষ কন্যা। উনি বাংলাদেশের ফেসিবাদের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর। সুতরাং এত ইতিহাস জানার পরে, এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি, আবারও যদি আগের পথে হাঁটি, সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে। নতুনভাবে খোলামেলা কথা বলেন, কি চান ঝেড়ে কেসে বলেন। আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন, কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি। সংগ্রামের সম্মানও আছে, সংগ্রামের সম্মানকে আমরা জানবো। উনি ক্ষমতায় বসবেন, উনারা দোষ দেন কেন ভাই? কেউ সংস্কার চাইবেই, কারণ তার কাছে এই সংস্কার, ধরুন রাষ্ট্র সংস্কার আন্দোলন, জন্মই হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা বলে। উনি রাষ্ট্র সংস্কার না চায় আর কিছু চাইতে পারবে? জোনায়েদ সাকিব মুখের লালা শুকায় ফেলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে বলতে। উনি নতুন বন্দোবস্ত না কইয়া কি ওনার উপায় আছে? আমরা রাষ্ট্র মেরামতের কথা বলে রাজনীতি শুরু করছি, তা আমরা তো সেটাই বলবো। কথা হচ্ছে আমাদের মধ্যে এই যে একজন একটা চাই, এই যে সবাই মিলে একটা জায়গায় বসে, এটা এই ক্যামেরা বাদ দিয়ে এক জায়গায় বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এই সিদ্ধান্ত নিতে না পারি, তাইলে ধরেন 90-এ যেরকম আমরা অভ্যুত্থান করে 3টে ইলেকশন পাইছিলাম, এরপর আবার ইয়াহিয়া খান বা আইয়ুব খান পর্ব শেখ হাসিনার মধ্য দিয়ে শুরু হয়েছে। এই 24-এর পর হয়তো 10 বছর আমাদের এই চেতনা চলবে। 10 বছর পরে আবার আমরা সগৌরবে আমরা আবার কেউ যদি, যেমন আমি কালকে একটা টক শোতে দেখলাম, একজনে বলছে আপনারা তো ওই বালু ট্রাক সরাইতে পারেন না। যে বলছে বালু ট্রাক সরাইতে পারেন না, তাকে জিজ্ঞেস করছে আমরা যখন ডান্ডা পেড়ি করে জেলখানায় ছিলাম, তোমরা তো তখন মায়ের কোলে আরামে ঘুমাইছিলাম, তখন তো তোমরা সংগ্রাম করো না। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মমভাবে পরাজিত হয়েছিল, কিন্তু ওই বাঁশের কেল্লা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের 1947-এর রক্তবিহীন লড়াইবিহীন বিজয় এসেছিল। এই স্মৃতি এবং ইতিহাসগুলো সবাইকে মনে রাখতে হবে। হতে পারে প্রাথমিকভাবে আমরা সবাই আবেগ তাড়িত হয়ে নানা কথা বলেছি, আবেগের চাপটা শেষ। এবার আসেন উপলব্ধির জায়গায় আসি। ছাত্ররা যতটুকু অবদান রেখেছে তাদেরকে যতটুকু সম্মান দেই। 20 দল, 22 দল, 24 দল, 70 দল, যত গণ অভ্যুত্থানে আমরা যারা সংগ্রাম করেছি, যার যার অবদান এবং ব্যর্থতাকে আমরা স্বীকার করে নিয়ে একটা জায়গায় এসে রাষ্ট্রটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নের জন্য শহীদুল্লাহ ফরাজীদেরকে পেছন থেকে কাজ করতে হবে।
আরো লোকদেরকে সাথে নেন। এখানে কবি সাহিত্যিক পেছনে যারা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের জন্য নিরলসভাবে পর্দার অন্তরালে কাজ করেছেন, তারা ভূমিকা নেন, নিয়ে একটা সঠিক রাজনৈতিক বন্দোবস্ত এনে বাংলাদেশকে নতুন করে জাগ্রত করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজ করার জন্য আমাদের যদি পার্লামেন্টে কোনো সিটও না থাকে কোনো আপত্তি নাই, কিন্তু নতুন বাংলাদেশ যদি বাঁচে ভবিষ্যতে পার্লামেন্টে আরো বহুবার যাইতে পারবেন। আর যদি না বাঁচে জেলখানায় যুগের পর যুগ কাটাইতে হবে, যেটা শেখ হাসিনার সময় আমরা ভাবছি আর কোনোদিন জেল থেকে মুক্ত হতে পারবো কিনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই আজকের দিনে 1971 সালে, তার পূর্বে এবং তারপরে যারা বাংলাদেশের প্রতিষ্ঠা এবং বাংলাদেশের জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সকলের প্রতি এবং বিশেষভাবে সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপট 15 বছরের ধরে যে গণতন্ত্রের সংগ্রাম, গুম, খুন, অত্যাচার এবং নির্বিচার হত্যাকাণ্ড মোকাবেলা করে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা এখনো কাতরাচ্ছেন, কারো চোখ অন্ধ হয়ে গেছে, কারো অঙ্গহানি ঘটেছে, তাদের সকলের প্রতি সর্বাত্মক সহমর্মিতা। বাংলাদেশের রাষ্ট্রের একটা রাষ্ট্র হিসেবে তার যে দিবস ঘোষণা করা, সেটা সরাসরি সেফ সংকীর্ণতার জায়গা থেকে ঘোষণা করা হয়। প্রত্যেক দেশেই স্বাধীনতা দিবস থাকে, বাংলাদেশে একটা বিজয় দিবস আছে, যেহেতু আমরা একটা প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি, বিজয় লাভ করেছি, সেখানে বিজয় দিবস আছে। কিন্তু প্রজাতন্ত্র দিবস কিংবা রিপাবলিক ডে, এখন অবশ্য প্রজাতন্ত্রের নাম বদলের প্রস্তাব করা হয়েছে এবং এটা নাগরিকতন্ত্র হতে পারে, কারণ সত্য অর্থে এটা নাগরিকতন্ত্রই। রিপাবলিকের মানে হচ্ছে যে রাষ্ট্রে জনগণের হাতে কিংবা নাগরিকের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে। প্রজা কথাটা শব্দগত দিক থেকে, অর্থগত দিক থেকে রাজাকে প্রিসাপোজ করে, সে কারণেই এটা নিয়ে একটা তর্ক উঠেছে যে সেই দিক থেকে অধিকতর জুৎসই